مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا درود کی فضیلت درود পড়ে দেখো না দরুদ পড়িলে বিশ্ব নবীজি রোজ হাসরে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محبতের সহিত জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله أسمع المالك تو الله জবিনের মালিক তুই আল্লাহ দুর্গা দুর্গা গায়রুল্লাহ সবার মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মহব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মুআজ্জাজ মুহতারাম আল্লাহর ঘরের মেহমানবৃন্দ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান স্রষ্টা আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে মুক্ত করে হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে
প্রত্যেক বছরের ন্যায় রমজানুল মুবারকের বরকতময় মাসে গুনাহ মাফের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাসের প্রথম সপ্তাহে আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরের মেহমান হয়ে কিছু কথা বলার এবং শোনার জন্য যেই মনিবে তৌফিক দান করেছেন, ওই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ইমানের তেজে তেজিয়ান হয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মালিকের দরবারে মুসলমানের ঘরের সন্তানের মতো জবান করে শুকরিয়া আদায় করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করেছি মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন, যার উসিলা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সবকিছুকে এত সুন্দর করে ডেকোরেশন করলেন, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। যদি বান্দা রমজানের রোজাগুলোকে সঠিকভাবে শর্ত সাপেক্ষে আদায় করতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জন্য রমজানের রোজা যারা 6টি শর্তের সহিত আদায় করবে। কয়টি শর্ত মনে রাখবেন মেহেরবানি করে? 6টি শর্তের সহিত যারা রমজানের রোজাকে আদায় করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে 12টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি শর্ত? 6টি শর্ত। 1 নম্বর শর্ত হলো যারা রোজা রাখবো তাদের জন্য 6টি শর্ত, পুরস্কার কয়টি? 12টি। as-sawmu, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। শুধু সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয়। না খেয়ে থাকার পাশাপাশি না খেয়ে থাকা জীবনটাকে কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলোর মধ্যে 1 নম্বর শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন, আমার রোজা যদি ওইভাবে হয় তাহলে আল্লাহর দরবারে কি হবে? জোরে বলেন, কি হবে? কবুল হবে। আর আমার রোজা যদি, আমার নামাজ যদি রাসূলুল্লাহর তরিকা মতো না হয়, সেটা কি হবে না? কবুল হবে না। এই জন্য হাদিসের কিতাবের ভিতরে রাসূল বলেন রমজানের রোজা কবুল হওয়ার জন্য 6টি শর্ত। কয়টি? 6টি। 1 নম্বর শর্ত হলো যারা রমজানের রোজা রেখেছি তাদের জন্য 1 নম্বর শর্ত হলো এই 2 চোখের গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি রোজা রেখে এই চোখ দুটো দিয়ে টিভি দেখে, বেগানা নারীর দিকে তাকায়, ফেসবুকে উলঙ্গ মেয়ের দিকে তাকায়, বাজার ঘাটে গিয়ে মহিলাদের দিকে তাকায়, মার্কেটে কত মহিলা আসে তাদের দিকে তাকায়, রাসূল বলেন তুমি এই রোজার প্রকৃত কি পাবে না? সওয়াব পাবে না। 1 নম্বর শর্ত হলো মেহেরবানি করে আমাদের ডাইনে বামে যে খালি জায়গাগুলো আছে মেহেরবানি করে পূরণ করে বসি, যাতে পিছন থেকে ভাইরা ওভারটেক করে সামনে আসতে না হয়। 1 নম্বর শর্ত, আমার এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া জীবন কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? 6টি। 1 নম্বর শর্ত হলো চোখের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এই চোখ দিয়ে কোনো অবস্থাতে রোজা রেখে টিভি দেখা যাবে না, স্টার জলসা, কিরণ মারা এগুলো দেখা যাবে না। রোজা রেখে মা বোনদের 3 বেলা রান্না বান্না বন্ধ, এখন কি করবে? সময় কাটে না। আমরা যারা বাড়ির অভিভাবক রয়েছে, অনেকে বাড়ির ভিতরে ঘরের ভিতরে বড় 24 ইঞ্চি 42 ইঞ্চি টিভি লাগিয়ে ডিশের লাইন লাগিয়ে দিছি, দেখো সারাদিন বসে বসে খাটের উপর শুয়ে আছে না এরকম বাড়ি? কোনো লাভ হবে না। এরকম রোজার দ্বারা কি হবে না? কোনো লাভ হবে না। এই জন্য 1 নম্বর কথা হলো আমার চোখের সমস্ত গুনাহ থেকে আমার কি থাকতে হবে? হেফাজত থাকতে হবে। চোখের গুনাহ করা যাবে না। নাম্বার 2, আমার কানের যত গুনাহ আছে সমস্ত কানের গুনাহ থেকে আমাকে বিরত থাকতে হবে। রোজা রেখে এই কান দিয়ে কোনো গান শোনা যাবে না,
যত নাফরমানি আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আমার কানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। শুধু রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে ঘন্টায় ঘন্টায় কথা বলা যাবে? যুবকেরা কি পারে? যাবে? আল্লাহু আকবার। কোন অবস্থাতে যাবে না। এই রোজার দ্বারা আমার কি হবে না? কোনো কাজ হবে না। এই জন্য 2 নম্বর শর্ত হলো কানের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। নাম্বার 3, এই মুখের যত গুনাহ আছে, এই মুখ দিয়ে আমি রোজা রেখে যদি মিথ্যা কথা বলি, গীবত করি, শিকায়েত করি, তাহলে আমার রোজা বেকার যাবে, আমার রোজা কি হবে না? কবুল হবে না। সাধারণত জবানের দ্বারা, মুখের দ্বারা আমাদের 2টা গুনাহ সবচেয়ে বেশি হয়। একটা হলো কথায় কথায় মিথ্যা কথা বলে ফেলি, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, ইয়ারকি করতে করতে মিথ্যা কথা বলি। ইয়ারকি করতে করতে মিথ্যা কথা বললে গুনাহ হয় না? কি বলেন আপনারা? হয় না বুঝি? এটা জোরে বলেন, হয়? ইয়ারকি করতে করতে মিথ্যা কথা বললে সেটার গুনাহ হয়। আমরা অনেক সময় এই মিথ্যা কথাকে কিছুই মনে করি না। 2 নম্বর হলো রোজা, রমজান মাস, খানা পিনা সবকিছু বন্ধ। রমজান মাসে কাজকর্ম অনেক কম থাকে, কম করে। 2-3 জন গাছের নিচে এক জায়গায় হলে, 2 জন এক জায়গায় হলে, 3য় জনের গীবত শুরু হয়ে যায়, সমালোচনা শুরু হয়ে যায়। 2 জন এক জায়গায় আছে, সামান দিয়ে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, বা কোনো গাড়ি নিয়ে যাচ্ছে, কোনো পুলিশ যাচ্ছে, বা কোনো সরকারি কর্মচারী যাচ্ছে, যেই যাক না কেন, বাস ওই 3য় ব্যক্তির সমালোচনা কি হয়ে যায়? শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি রোজা রেখে গীবত করে, তখন তার এই রোজাটা ফেটে যায়, তার রোজা আর ঢাল স্বরূপ থাকে না। বলেন নাউজুবিল্লাহ। আমি না খেয়ে সারাদিন থেকেছি, সারাদিন রোজা রাখতেছি, আমার যদি সামান্য একজনের সমালোচনা করার দ্বারা যদি আমার রোজাটা নষ্ট হয়ে যায়, তে আমার মতো বোকা আর কেউ আছে? এই জন্য মেহেরবানি করে রাসূল বলেন 3 নম্বর হলো জবানের গুনাহ থেকে তুমি হেফাজত থাকবে। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। ব্যবসা করতেছি, ব্যবসার সুন্দর নিয়ম আছে। একটা মাল আমি যেই কয় টাকায় কিনেছি, দোকান ভাড়া আছে, কর্মচারীর বিল আছে, কারেন্ট বিল আছে, সবকিছু মিলে একটা ভাড়া, একটা মূল্য আমি ফিক্সড করবো যত টাকা। কিন্তু আমি যদি এগুলো না করে যদি মিথ্যা কথায় বলে ফেলি যে আমি এত টাকা ক্রয় করেছি, তাহলে জিনিসটা আমার জন্য হালাল হবে? হালাল হবে? বলেন হালাল হবে? হবে না। রোজা থেকে আমার জিনিসগুলো, রোজাও নষ্ট হয়ে যাচ্ছে, আবার হালাল ব্যবসার ইনকামটা আমার জন্য হারাম হয়ে যাচ্ছে। এই জন্য মেহেরবানি করে 3 নম্বর শর্ত হলো মুখের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমাকে কি করতে হবে? হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। নাম্বার 4, আল্লাহ রাসূল বলেন, এই চোখ, কান, মুখ ব্যতীত আর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, হাতের গোনা, পায়ের গোনা, আর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা থেকে তোমাকে বিরত থাকতে হবে। রোজা রেখে এই হাত দ্বারা কারো কোনো ক্ষতি করা যাবে না। রাস্তা দিয়ে যাচ্ছি, বাস একজনের ভুট্টা একটা টান দিয়ে ভেঙে ফেললাম, জায়েজ হবে? জায়েজ হবে? আমার ক্ষেতে আমি যাচ্ছি, মাঝখান দিয়ে আইল আছে, আইলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার শরীরে একজনের ক্ষেতের ভুট্টা লাগতেছে, এই কারণে আমি একটা টান দিয়ে ভেঙে ফেললাম, জায়েজ হবে? জায়েজ হবে? কোন অবস্থায় না। এই জন্য আমার হাতের এবং পায়ের অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, রাসূল বলেন 4 নম্বর হলো এই সমস্ত গুনাহ থেকে আমাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। নাম্বার 5, যখন তুমি সাহারি খাও, যখন তুমি ইফতার করো, তখন তোমার হালাল মাল দ্বারা ইফতার খেতে হবে। কথা বুঝতেছেন? কি মাল দ্বারা? হালাল মাল দ্বারা ইফতার খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু রোজাদার আছে, তার সারাদিন রোজা না খেয়ে, রোজা রাখার দ্বারা শুধু তার না খাওয়া কষ্টটা অর্জন হয়, আর কিছু তার অর্জন হয় না। কারণটা হলো, যখন কোনো মানুষ সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা হারাম মাল দ্বারা ইফতার করে, যখন একজন মানুষ রোজা রাখার জন্য হারাম মাল দ্বারা সাহরি খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার রোজাটা বরবাদ হয়ে যায়, তার রোজা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এই জন্য 5 নম্বর শর্তটা মারাত্মক একটা শর্ত আমরা লক্ষ্য রাখবো, যাতে কোনো অবস্থাতেই
কোন অবস্থাতেই আমি যেই জিনিস দিয়ে ইফতার করতেছি, যেটা দ্বারা আমি সাহারি খাচ্ছি, এটা যাতে হালাল পন্থায় হয়, হালাল মালের দ্বারা হয়, হারামের দ্বারা না হয়। ৫ নম্বর শর্ত কি? ইফতার করতে হবে কি দ্বারা? হালাল মাল দ্বারা না হারাম মাল দ্বারা? যারা বলেন হালাল জিনিস দ্বারা ইফতার করতে হবে। আমরা যারা সুদী কারবারের সাথে লিপ্ত আছি, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় রমজানের উছিলায় গুনাহগুলো ছেড়ে দেই। যারা ব্যাংক থেকে, এনজিও থেকে, ব্যাংক থেকে বিভিন্ন প্রকার সুদের উপরে টাকা নিয়েছি, রমজানের উছিলায় মেহেরবানি করে বাদ দেই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হালাল পন্থায় আপনার আমার জন্য রিজিকের কি করে দিবেন? ফয়সালা করে দিবেন। নাম্বার 5 গেল হালাল মাল দ্বারা কি করতে হবে? ইফতার করতে হবে, সাহারি খেতে হবে। হারাম মাল দ্বারা কোনো অবস্থাতেই সাহারি খেলে, ইফতার খেলে কি হবে না? কবুল হবে না। নাম্বার 6, নিজেকে অহংকারী না ভেবে, নিজেকে ছোট মনে করে আমার এই রোজাটাকে কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ, আমি এটার উপযুক্ত ছিলাম না, তুমি যদি তৌফিক না দিতে আমার পক্ষে সম্ভব ছিল না, আমি অসহায়, আমি গুনাহগার। 6 নাম্বার গুণ রাসূল বলেন, তুমি নিজেকে ছোট মনে করে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার রোজাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। বলেন সুবহানাল্লাহ। কয় শর্ত? 6 শর্ত। এই 6 শর্তের সহিত আমরা যদি রোজা রাখি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে 12টা পুরস্কারে পুরস্কৃত করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, ভালো করে বলবে, বুঝবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, সুতরাং যারা রমজানের রোজা রাখবে তারা কি? বলেন, যারা রমজানের রোজা রাখবে তারা কি? ঈমানদার। তারা কি? ঈমানদার। যারা এই রমজানের রোজা রাখবে না তারা কি না? ধরে বলেন, তারা কি না? ঈমানদার না। যারা রমজানের রোজা রাখবে তারা হলো ঈমানদার, আর যারা রমজানের রোজা রাখবে না তারা কি না? ঈমানদার না। কারণ রমজানের রোজা ফরজ করেছে ঈমানদারদের উপরে, আর ফরজের মধ্যে গুরুত্ব বিধান যেই ব্যক্তি পালন করে না সে কি থাকতে পারে না? ঈমানদার থাকতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি যেরকম ভাবে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের উপরে রমজানের রোজাকে ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি জানো? রমজানের রোজা রাখলে তোমার লাভ কি হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দা, আমি তোমার উপরে রমজানের রোজাকে এই জন্য ফরজ করলাম, তুমি যখন রমজানের রোজাগুলো রাখবে, 6 সিফত নিয়ে যখন, 6টা শর্ত নিয়ে যখন তুমি রোজা রাখবে, চোখের গুনাহ ছেড়ে দিবে, কানের গুনাহ ছেড়ে দিবে, জবানের গুনাহ ছেড়ে দিবে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ছেড়ে দিবে, হালাল মাল দ্বারা ইফতার করবে, তারপরে তুমি যখন নিজেকে অহংকারী না ভেবে নিজেকে ছোট মনে করে রোজা রাখবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই রোজা রাখার দ্বারা তোমার 1 নাম্বার গুণ, আমি তোমার তাকওয়া বাড়িয়ে দিব, তোমার তাকওয়া অর্জন হবে। আর যখন তোমার তাকওয়া অর্জন হবে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার 1 নম্বরে রোজার 1 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ হলো রোজা রাখার দ্বারা বান্দা কার বন্ধু হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যখন আমার বন্ধু হয়ে যাবে, তোমার যখন তাকওয়া অর্জন হয়ে যাবে, তুমি ভালো করে জেনে রাখো, তুমি আমার বন্ধু হলে তোমার কোনো জিনিসের অভাব আমি রাখবো না। তুমি হয়তো ভাবছো যদি আমি সারাদিন হোটেল খোলা না রাখি আমার রিজিকের সমস্যা হয়ে যাবে, আমি যদি সারাদিন হোটেল খোলা না রাখি আমার
রিজিকের ভিতর বরকত কমে যাবে, আমার রিজিক কমে যাবে। আল্লাহ বলে না বান্দা না, রোজা রাখো, নিজের রোজার হেফাজত করো। অন্য ইমানদারদের রোজাকেও যদি তুমি হেফাজত করতে পারো, আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। বান্দা তোমার যখন রোজার মাধ্যমে তোমার যখন তাকওয়া অর্জন হবে, তোমার যখন আমার ভয় অর্জন হবে, বান্দা তুমি যখন আমার বন্ধু হয়ে যাবে, আল্লাহ বলে বান্দারে তোমার টেনশন করতে হবে না, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব, বান্দা তুমি যেটা কখনো কল্পনাও করতে পারবা না। রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা তুমি রোজা রাখবা, তাকওয়া অর্জন হবে। গুনাহমুক্ত জীবন যখন তুমি আদায় ভাবে, যখন তুমি গুনাহ ছেড়ে দিয়ে যখন তুমি রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তখন আমি তোমার রোজাকে কবুল করব। সারা দিন রোজা রেখে যদি তুমি গুনাহ করো, চোখের গুনাহ করো, জবানের মুখের গুনাহ করো, কানের গুনাহ করো, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করো, আল্লাহ বলে বান্দা তোমার রোজা কবুল হবে না। কারণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছি সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে বান্দা আমি তো কেবলমাত্র শুধুমাত্র রোজা মুত্তাকিনদের থেকে কবুল করে থাকি। যারা আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়ে রোজা রাখবে, আমি আল্লাহ তাদের রোজাকে কবুল করব। আর যারা রোজা রেখে ঘুষ খাবে, সুদ খাবে, চোখের গুনাহ করবে, মুখের গুনাহ করবে, আমি তোমাদের রোজাকে কি করব না? কবুল করব না। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কার রোজাকে কবুল করবেন? মুত্তাকিনদের রোজাকে কবুল করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন রোজা রেখেছো, মুত্তাকিন হয়ে গেছো, গুনাহ ছেড়ে দিয়ে যখন তুমি রোজা রাখলে, তোমার রিজিকের টেনশন তোমার করতে হবে না। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমজানের উসিলায় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 12 ঘন্টা 13 ঘন্টার ব্যবসার বরকত আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 ঘন্টার মধ্যেই তোমাকে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বরকতের মালিক কে? আল্লাহ। বলতে হবে কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন বান্দা ভয় করিও না, টেনশন করিও না, রিজিকের মালিক আমি আল্লাহ। যারা আমার বন্ধু হয়ে গেছো, রোজা রেখেছো, গুনাহগুলো ছেড়ে দিয়েছো, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রমজানের রোজাগুলো আদায় করতেছো, ভয় করিও না, টেনশন করিও না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবকিছুর ব্যবস্থা তোমার কুদরতি ভাবে করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে রোজা রাখতে হবে সবকিছু গুনাহ ছেড়ে দিয়ে। কি ছেড়ে দিয়ে? গুনাহ ছেড়ে দিয়ে। 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার যত সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করে দিয়ে তোমার তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া অর্জন হলে আমি তোমার বন্ধু হয়ে যাব। আর আল্লাহ যার বন্ধু হবে তার আর কি নেই, কোনো ভয় নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রমজান উপলক্ষে এত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানব জানে একজন রোজাদারের মূল্য কত? একজন রোজাদারের মূল্য কত? যদি দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে, একজন রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করাইতে পারে, 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে হোক, 1 গ্লাস দুধ দিয়ে হোক, একটা খেজুর দ্বারাও যদি কেউ ইফতার করাইতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই রোজার এত মূল্য, এত মূল্য, এত মূল্য, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি পুরস্কার? জোরে বলতে হবে কয়টি? সাধারণ যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে শুধুমাত্র ইফতার করায়, 1 গ্লাস পানি দ্বারা হোক, 1 ঢোক পানি দ্বারা হোক, একটা খেজুরের বিনিময়ে হোক, 1 ঢোক দুধের মাধ্যমে হোক, আল্লাহ রাসূল বলেন এই রোজার এত মর্যাদা, এত মর্যাদা,
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 4টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কারের কথা বলেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা ফি সাইমান কানা মাগফিরাতান লিজুনুবিহি। যদি কোনো মুসলমান রোজাদারকে ইফতার করায়, কেউ যদি কোনো বান্দাকে ইফতার করায়, যেই ব্যক্তি ইফতার করাইলো, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার তাকে দিবেন, ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যেই ব্যক্তি ইফতার করাইলো, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক গরিব, একজনকে তৃপ্তি সহকারে ইফতার করাবো এই টাকা আমাদের কাছে নেই, একজনকে তৃপ্তি সহকারে খাওয়াবো এই টাকা তো আমাদের কাছে নেই। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, টেনশন করিও না, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পরবর্তীতে যত মানুষের আসবে, যত বান্দার আসবে, তৃপ্তি সহকারে খাওয়াইতে হবে না। শুধুমাত্র যদি একটা খেজুর দাঁড়াও, একটা খুরমা দাঁড়াও, 1 গ্লাস পানি দাঁড়াও, যদি ইফতার করায়, তারপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমাদের মাঝে অনেকেই রয়েছে কোটি কোটি টাকার মালিক। আমি ইফতারের সময় আমার সামনে ইফতারের অভাব নাই, কত ফলমূল, কত রং বেরঙের ইফতার রয়েছে, কিন্তু আমার প্রতিবেশী একজন যে একটা খেজুর খুরমা দিয়ে, খেজুর দিয়ে ইফতার করবে, এরকম ব্যবস্থা হয় না। এরকম প্রতিবেশী আছে না অনেকের? এ ভাই নেই। এই রমজান হলো সহানুভূতির মাস, এই রমজান হলো ভালোবাসা দেখানোর জন্য মাস। এই রমজান শুধু নিজে খাওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন, অন্যজনকে দেননি। আল্লাহ ইচ্ছা করলে তার জায়গা আমাকেও রাখতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন শুধু আমার জন্য না, এখানে গরিবের হক রয়েছে। এই জন্য মেহেরবানি করে আমার প্রতিবেশীর খোঁজ খবরগুলো আমি অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর রাসূল বলেন, যখন ইফতার করাবে, ইফতার করানেওয়ালা ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন, ওয়া ইতকার উম্মতিহি মিনান নার। যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, এই ব্যক্তির জিন্দেগীর গুনাহের কারণে যদি তার নামটা জাহান্নামীদের লিস্টের মধ্যে থেকে যায়, তার যদি কোনো কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, রোজার এত মূল্য, রোজার এত মূল্য। যেই ব্যক্তি ইফতার করাইলো, ওই ব্যক্তির কোনো গুনাহের কারণে যদি তার নামটা জাহান্নামের লিস্টের মধ্যে হয়ে যায়, যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাথে সাথে জাহান্নাম থেকে তার নামটা কেটে জান্নাতের ফয়সালা করে দেয়। নাম্বার 3 রাসূল বলেন, মায়ের নবী বলেন, 3 নাম্বার হলো, ওমান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। 3 নাম্বার নবীর কথা রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ইফতার করাইলো, যদি কোনো রোজাদারকে পানি পান করাইলো, ইফতারের সময় যদি তাকে ইফতার করাইলো, পানি পান করাইলো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেই ব্যক্তি পানি পান করার ইফতার করাইলো, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন যখন সূর্য মাতার সহাজ উপরে চলে আসবে, জমিন তাবাহ হয়ে যাবে, শরীর থেকে ঘাম টকবক টকবক করে পড়তে থাকবে, মানুষ হাসরের মাঠে ছোটাছুটি করতে থাকবে, পানির পিপাসায় কলিজাটা ফেটে যাওয়ার মতো উপক্রম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ রোজার মূল্য বুঝলে না, রোজাদারের মূল্য বুঝলে না। ভালো করে বোঝো, তুমি যদি কোনো রোজাদারকে পানি পান করাও, ইফতার করাও, কাল কিয়ামতের দিন যখন কোনো পানির ব্যবস্থা থাকবে না, পানির পিপাসায় তোমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে, এমন মুহূর্তে এই যে তুমি একজন রোজাদারকে ইফতার করাইলা, তার বিনিময়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাকে এমন পানি পান করাবেন, যেই পানি পান করানোর কারণে জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার আর কোনো পিপাসা লাগবে না। এটা ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, একটু পানি পান করালে, ইফতারের সময় ঠান্ডা পানি পান করালে, একটু ইফতারের ব্যবস্থা করালে, কঠিন মুসিবতের দিন, এই সেই দিন তোমার 2 তলা 3 তলা এয়ার কন্ডিশন বাড়ি ঘর কিছু লাগবে না, কাজে লাগবে না। এই যে তুমি তোমার টাকা খরচ করে এই যে একজন ইফতারের ব্যবস্থা করলে, আমাদের তো অনেক এমন রয়েছে মনে হয় টাকা নিয়ে আমরা কবরে যাব, লাখ লাখ কোটি কোটি টাকা হয়ে গেছে, তারপর আমাদের টাকার অভাব কি হচ্ছে না, ফুরাচ্ছে না, মানে আরো দরকার।
এখান থেকে 10 টাকা খরচ করতে মন চায় না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেন, বান্দা আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা আয়াহসাবু আন্না মালাহু আখলাদা। দুনিয়ার ভিতরে আমি কিছু বান্দাকে টাকা পয়সা দিয়েছি, তারা শুধু জমা করে রাখার হিসাব করে মনে হয় এই টাকা তার কবরে যাবে। টাকা কবরে যাবে না, কবরে যাবে ভাই, যাবে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কোন দুঃখের সহিত বলতে আজকে আমাদের এই যে পাশে এখানে এক ভাই ফজরের সময় প্রথম কাতারে আসছে নামাজ পড়ার জন্য। ছেলে মেয়ে বিবি বাচ্চার সবার সাথে একসাথে ইফতার করেছে, সাহারি খেয়েছে, গতকাল ইফতার করেছে। সুস্থ মানুষ প্রথম কাতারে এসে বসেছে, ফজরের নামাজ পড়বে। আমি নামাজের 5 মিনিট আগে ঢুকতেছি, হঠাৎ করে উনি বাইরে চলে যাচ্ছে। কি অবস্থা? এখানে ব্যথা। এতটুকু বলতে বলতে আমার বাসার সামনে গেছে, ওখান থেকে ধরে বাসায় নিয়ে গেছে। 2 মিনিটের ভিতর শেষ। জানাজা কখন? 2:30। এখানে রাখি 2:30 জানাজা। এত দেরি করে দিলেন, কারণ পরে ওইটা আগে দিতেন, বাজারের দিন আগে দিতেন। আমি আপনাদেরকে বারবার বলছিলাম জুমা নামাজের পরপরই দিবেন আপনারা। আমি এটা বলে আসছি তো সকালবেলা আপনাদেরকে, তাড়াতাড়ি দিবেন যদি মানুষগুলো জানাজা পরে বাজারে দিতে পারে। এখন জানাজা মানুষ কমে যাবে আপনাদের দেরি করে দেওয়ার কারণে। যাই হোক, বুঝে দিচ্ছেন এতটুকু সময়। এই আল্লাহর বান্দা কি সে জেনেছিল যে আমার জীবনের মনে হয় সময়টা শেষ সময়? আমার বিবির সাথে, আমার ছেলের সাথে, আমার মেয়ের সাথে আজকের সাহারিটা আমার শেষ সাহারি। সে কোনো অবস্থা জানতে পারছিল? সে যদি জানতে পারতো ওর টাকা পয়সা যা আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেও, জানতে পারে নাই, বুঝতেও পারে নাই। সে ভালো মানুষ আসতেছে মসজিদে, বাসা থেকে আসলো নামাজ পড়ার জন্য, আর মসজিদ থেকে লাশ হয়ে সে বিদায় নিয়ে চলে গেল। ভাই কিসের অহংকার করি? কার যদি টাকা পয়সা জমা করে রাখি, কি পরিমাণ জমা করে রাখলে আপনার অভাব ফুরাবে? আল্লাহ আমাকে দিয়েছে, আজকে আমি খরচ করতেছি না। যাই হোক, এই জন্য ভাই মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ বলে আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা। টাকা পয়সাগুলো জমা করে রাখে আর খালি হিসাব করে মনে হয় এই টাকা তার কবরে যাবে। কবরে যাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন এই টাকা তাকে জাহান্নামে যাওয়ার জন্য, এই টাকা তার জন্য উছিলা বলে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এই যে 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমি যদি রোজাদারকে ইফতার করাই, আল্লাহ আমাকে কাল কিয়ামতের দিন এমন পানি পান করাবেন, যেই পানি একবার পান করানোর কারণে আর কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। দুনিয়ার একদিন, দুনিয়ার 1000 বছর, কিয়ামতের একদিন। দুনিয়ার 1000 বছর, কিয়ামতের একদিন, এত লং টাইম আমার দাঁড়িয়ে থাকতে হবে। আমি যদি রোজাদারদের ইফতার করাই, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন পানি আমাকে পান করাবেন, আর যত 1000 বছর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকি না কেন, জান্নাতে না যাওয়া পর্যন্ত আমার আর পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার রাসূল বলেন, 4 নম্বর পুরস্কার হলো মান ফাত্তারা সাইমান কুতিবা লাহু। আল্লাহর যে বান্দা কোন বান্দাকে ইফতার করাইলো, হালাল মাল দ্বারা ইফতার করাইলো, হালাল টাকা দ্বারা ইফতার করাইলো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ইফতার করানে ওয়ালা ব্যক্তির আমলনামায় ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সব পাইলো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার আমলনামায় সমপরিমাণ সব রেখে দিবেন। রাসূল বলেন, দেখো তোমরা চিন্তা করিও না যে অন্যের ভাই ইফতার করলে মনে হয় আমার সব কমে যাবে। না, তোমার সবের কোন অবস্থাতে কি হবে না, কমতি হবে না। কোন অবস্থাতে কমতি হবে না। রোজাদার তোমার সবটা পরিপূর্ণই থাকবে, আল্লাহর ভান্ডারে কম নেই, কিন্তু তোমার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেই ব্যক্তি ইফতার করেও তাকেও দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস বরকতময় মাস, আমলের মাস, প্রতিদিনের মাস। যত আমল করবেন তত সব বেশি। একটা আমল করলে কয়টা পাবেন? 70টা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাস চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন দেখো রোজা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রোজাদারদেরকে 12টা পুরস্কার দিবেন। 1 নম্বর বললাম তাকওয়া, 2 নম্বর পুরস্কারের কথা বলতেছি। আল্লাহ রাসূল বলেন তুমি সারা দিন রোজা রাখবে। রোজা রাখার দ্বারা তোমার ভিতরে একটা গ্যাস সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? গ্যাস। এই গ্যাসটা যখন তোমার মুখ দিয়ে বাইর হয়, এটা সুঘ্রাণ না দুর্গন্ধ? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফামি সাল ইনদাল্লাহি রিহুল মিসকি। এ রোজাদাররা শুনে রাখো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন
তোমাকে এত ভালোবাসেন, তুমি আল্লাহর জন্য যখন রোজা রাখবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, তোমার পেটটা খালি হয়ে যাবে, গ্যাস সৃষ্টি হবে, তোমার মুখ দিয়ে যখন হাওয়া বাইর হবে, দুর্গন্ধ বাইর হবে। আল্লাহ বলে, বান্দারে, তোমার জন্য দুর্গন্ধ হতে পারে, কিন্তু আমি আল্লাহর নিকটে তোমার এই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর নিকটে মিশ্র আম্বরের চেয়ে বেশি ঘেরান মনে হয়। অথচ এই রোজা রাখতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আসেন এরকম? আল্লাহ রাসূল বলেন, বড় বরকতময় মাস, আমলের প্রতিযোগী লাগে দাও। কোরআন নাযিলের মাস যদি কোনো ব্যক্তি মাসের মধ্যে মিসওয়াক করে 1 রাকাত নামাজ পড়তে পারে, মিসওয়াক করে যদি 1 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই বান্দার আমলনামায় 4900 কবুল রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কত রাকাত? 4900, অনেক কম। 1 রাকাত পড়বেন শুধু, বাকি মিসওয়াকটা হালাল টাকা দেখে নিয়ে, তাহলে কাজ হবে, নাহলে কি হবে না? কাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে একবার পড়লো সূরাতুল ইয়াসিন, একবার যদি সূরা ইয়াসিন পড়ে, মান করা সূরাতুল ইয়াসিন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রমজান একবার সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমলনামায় 700 বার কোরআন খতম করলে যে সওয়াব, এই সমপরিমাণ সওয়াব তার বান্দার আমলনামায় লিখে দেয়। আল্লাহু আকবার বলেন। কেন রমজান দিলেন জানেন? কেন রমজানটা দিলেন? বান্দা 365 দিনের ভিতরে বাকি 11টা মাস তুমি ইবাদত বন্দেগী করো না, এই রমজানটাকে দিলাম, এটাকে ইবাদত বন্দেগী করে 11 মাসের ঘাটতি পূরণ করো। 1 মাসের সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারলে 11 মাসের ঘাটতি পূরণ করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো ভাই রমজান এসেছে। রমজান এসেছে ফিরি সময় কাটে ফেসবুক চালানোর জন্য নয়, দুই বন্ধু বসে বসে গল্প করানোর জন্য নয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে বলে সময় কাটানোর জন্য নয়, পার্কে ঘুরে ঘুরে সময় কাটানোর জন্য নয়, বাজারে বসে বসে সময় কাটানোর জন্য নয়। রমজান এসেছে ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? শেষ পর্যন্ত যেতে পারবো আর কোনো গ্যারান্টি আছে? এ ভাই চলে গেল আজকে, ওরা কল্পনা করতে পারে যদি বুঝতো কি পরিমাণ আমল করতো। তা আমার লিস্টিটা কোন কাতারে আছে, কোন জায়গায় আছে, কিভাবে লেখা আছে বলতে পারবো? হয়তো দেখতে পারে এখান থেকে যেতে যেতে বাজারে যেতে আমার হায়াত শেষ হয়ে যেতে পারে। এই জন্য ভাই মেহেরবানি করে, অনুরোধ করে বলবো, মেহেরবানি করে আমরা যারা এখনো পিছপা হয়েছে আমল থেকে আমল বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। রোজাদার ইফতার করে 4টি ফজিলত বলছি, আর 6 শর্তের সহিত কেউ যদি রোজা রাখে 12টা পুরস্কার, 2টা পুরস্কারের কথা বলছি। আর একটা হাদিস না বললেই নয়, কাদের জন্য? যে সমস্ত ভাইরা রোজা রাখে না তাদের জন্য একটা হাদিসটা শোনা দরকার। যারা দোকানে দোকানে কালো পর্দা এখনো টানিয়ে ভিতরে খাচ্ছি এবং খাওয়াচ্ছি, নিজে রোজা রেখে অনেক দোকানদাররা আছে অন্য ভাইকে খাবার দিচ্ছি, নাউজুবিল্লাহ। আছেন অনেক দোকানদার নিজে রোজা রাখে কিন্তু অন্য জনের রোজার খাওয়ার ব্যবস্থা করে। ভাই, যখন যে জিনিস আপনার জন্য খাওয়া হারাম হবে, তখন ওই জিনিসটা আপনার জন্য বিক্রি করা হালাল হবে? আপনি কোন ধরনের মানুষ যে আপনার রোজা আপনি রেখে অপর ভাইয়ের রোজা নষ্ট করতেছেন? আল্লাহ রাসূল বলেন, রোজা এমন একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তোমার ভিতরে ক্যান্সার কোন জায়গা থেকে সৃষ্টি হবে তুমি বলতে পারো না। ক্যান্সার রোগের আকর্ষণ হলো তারা বেশি খানার চাহিদা চায়, যত খানা চাবে তত সে খানার পুষ্টিগুলো টেনে তত ক্যান্সার বেশি হয়ে যাবে। আর যখন তুমি রোজা রাখবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে খেয়েছো, 12টার মধ্যে তোমার পেট ক্লিয়ার, তোমার ভিতরে যদি ক্যান্সারের মতো রোগ থেকে থাকে, তখন এই ক্যান্সার রোগ তোমার খানা চাবে, খানা নেই, খানা চাবে, খানা নেই, খানার পুষ্টি চাবে, খানার পুষ্টি নেই, তখন এই ক্যান্সার ধীরে ধীরে সন্ধ্যা হতে হতে আস্তে আস্তে কমে যাবে। এরকম যেতে যেতে মাস যেতে যেতে এই রোজার ছিঁড়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্যান্সারের মতো রোগ তোমার দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার অনেক ভাইরা রয়েছে নিজে রোজা রেখে একজনের কাছে সিগারেট বিক্রি করতেছে, পান বিক্রি করতেছে, পর্দার আড়ালে উনি সব ক্যাশে বসে আছেন, আর পর্দা টানে যে দিক দিয়ে ওই দিক মানুষকে খাওয়াচ্ছেন। হালাল না হারাম? এই টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে রোজা রাখলে কবুল হবে? তো যারা এরকম করতেছেন তাদের জন্য একটা হাদিস, যেই সমস্ত ভাইরা রোজা রাখেন না তাদের জন্য একটা হাদিস দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাত্রিতে ঘুমিয়ে পড়েছি, ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছি 2 জন ফেরেশতা আসছে, আসার পরে আমার 2 পাশে ধরছে। আল্লাহ রাসূল বলেন, ফাখাজা বিদমইন, আমার 2 হাতের বাহুতে 2 জন ধরছেন, ধরার পরে আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে বিশাল এক দুর্গম পাহাড়,
এই পাহাড়ের নিকট আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন ফাকালা ইসআল, আমাকে বললেন হে রাসূল আপনি পাহাড়ে ওঠেন। আল্লাহ রাসূল বললেন লা উতিকুহু, আমি তো পাহাড়ে ওঠার ক্ষমতা রাখি না, আমি কেমন উঠবো এত বড় পাহাড়ে। আল্লাহ রাসূল তখন ওই দুইজন বললেন সালু সাহ আলুকা লাকা, আপনি টেনশন করেন না, আপনি যেভাবে উঠতে পারেন আপনার জন্য ওঠাটাকে সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তারা দুইজন আমাকে ধরলো, ফাসাইতু ইদান বিসাওবি আসওয়াতিন শাদীদিন। আল্লাহ রাসূল বলেন আমি যখন পাহাড়ের উপর উঠলাম হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবালি, ভাই যারা রোজা রাখতে মন চায় না মেহেরবানি করে কান লাগিয়ে শোনেন। আল্লাহ রাসূল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, ওঠার পরে দেখি কঠিন থেকে কঠিন কান্নার আওয়াজ আসতেছে, এত জোরে কাঁদতেছে, চিল্লাইতেছে, কান্নার আওয়াজ আসতেছে। ফাকুলতু মা হাদিল আসওয়াদ, আমি ওই দুই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা এই আওয়াজটা কিসের? তারা বলল ফাকালাহু আহলুন নার, তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জাহান্নামী ওয়ালাদের কান্নার আওয়াজ, তাদের কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল যখন তাদেরকে বললেন কোন জাহান্নামী ওয়ালাদের, ওই দুইজন বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। সুম্মা তারাকা বি, আল্লাহ রাসূল বলেন আমি সামনে চললাম। ফাইদা আনা বি কওমিন মুআল্লিকিনা বি আরাকিহিম মুশাক্কাকাতিন আসদুকুহুম দাবান। আল্লাহ রাসূল বলেন আমি আরো কিছু সামনে গেলাম, যাওয়ার পরে দেখি আমার উম্মতের মধ্যে কিছু বান্দার পা দুটো উপরের দিকে করে বেঁধে মাথাটা নিচের দিকে করে রেখেছে, আর তাদের এই দুই গালগুলোকে ফেরেশতারা কাশি দ্বারা কাটতেছে, আর দুই গাল বয়ে বয়ে রক্ত পড়তেছে, তারা চিৎকার করতেছে। আল্লাহ রাসূল বলেন দুই পা উপরে মাথা দুটো নিচের দিকে, মুআল্লিকিনা বি আরাকিহিম মুশাক্কাকাতিন আসদকুহুম দাবান, এত দ্রুত গতিতে রক্ত পড়তেছে, জীবিত মানুষের গালগুলো কাটা হচ্ছে। রাসূল বলেন আমি সেখানে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম, তাদের চিৎকার দুনিয়ার কোনো মানুষ শোনে না, শুধু কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম মান হাউলাই, ও আল্লাহর ফেরেশতারা এই বান্দাগুলো কারা, এরা কারা? তারা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লুনাতি সাওমিহিম। তারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই বান্দাগুলো হলো তারা, আপনার এই উম্মতগুলো হলো তারা যারা রমজানের মধ্যে রোজা রাখতো না। বলেন নাউজুবিল্লাহ। যারা রমজানের মধ্যে রোজা রাখতো না তাদের এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, পা দুটো উপরের দিকে বাঁধা হচ্ছে, মাথাটা নিচের দিকে করে রাখা হয়েছে, গালগুলো কাটা হচ্ছে। এই জন্য গাল কাটা হচ্ছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গালের ভিতরে, জিহ্বার ভিতরে 5.5 লক্ষ 7 যন্ত্র দিয়ে জিহ্বাটাকে তোমার বাড়িয়ে দিয়েছেন। তুমি পেঁয়াজ মুখে দিলে বলতে পারো, রসুন মুখে দিলে বলতে পারো, গরুর গোশত দিলে বলতে পারো, ছাগলের গোশত দিলে বলতে পারো, ইলিশ মাছ দিলে বলতে পারো। এরকম 5.5 লক্ষ 7 যন্ত্র দিয়ে আল্লাহ তোমার জিহ্বা দিয়েছেন তোমাকে খাওয়ার জন্য, তোমার আল্লাহর নিয়ামত উপভোগ করার জন্য। বান্দা 1 মাস থেকে রোজা ফরজ করলাম, আদায় করতে পারলি না, এই জন্য আদায় না করার কারণে এমন শাস্তি দেওয়া হচ্ছে। 1 মাস খাইলা, এই কারণে তোমার গালগুলো কেটে কেটে তোমার মজা বোঝানো হচ্ছে। বান্দা দেখ তুই যেরকম আমার নাফরমানি করেছিলি, নাফরমানির শাস্তি আমি তোকে দেওয়া শুরু করলাম। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল কাঁদতেছিলেন আর উম্মতকে বললেন দেখো 1 মাস রোজা না রাখার কি পরিণতি। যেই সমস্ত ভাইরা এখনো দোকানে বসে বসে খান, একটু বাড়িতে গিয়ে বেলের টালগুলো কেটে দেখবেন, সহ্য করা যাবে? ভাই সহ্য করা যাবে? যদি সহ্য করতে না পারেন, কাল কিয়ামত মরার পর থেকে শুরু হবে। এই ভাই মারা গেল, আজকে থেকে তার কিয়ামত শুরু। কবরে তার একটা রাত্রি কেমন কাটবে, তার আমল যেমন হয়েছে তেমন কাটবে। পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি বিদায় নিয়ে নিবে, ওই ব্যক্তিরও কবরের মধ্যে 50,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? তারপরে কিয়ামত হবে, এর আগে না। এই 50,000 বছর তার এক একটা রাত্রি কেমন কাটবে, আমার কেমন কাটবে। যার আমল যেরকম হবে তার জীবনটাও সেরকম কাটবে। রাগ করতেছেন ভাই? এই জন্য অনুরোধ করে বলি, এখনো যারা রোজাগুলো ভাঙতেছে রোজাগুলো না ভাঙি। এখনো যে সমস্ত দোকানদার ভাইরা অন্যের রোজাগুলো নষ্ট করতেছে, এই কাজ আমরা না করি, আল্লাহর গজব আসলে আর রক্ষা করার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের রোজাগুলো সুন্দরভাবে সহিভাবে রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা